বাংলার দলিত, বাংলার আদিবাসী, বাংলার মতুয়া, বাংলার মায়েরা, বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে, তারা সম্প্রীতিকে ভালোবাসে। তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করেনি। স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার আসতে চেয়েছে, একবারও তারা চান্স পায়নি। কিন্তু আজকে সেই অর্জুন সিং, তার বিরুদ্ধে আজকে আমরা যখন এখানে ধিক্কার সভা করছি, তাহলে মোজামপুরে ওই মুসলিম ঘরের 4 সন্তান মুসলিম নামদারি লেবাসে মুনাফেক কাফের জাহান্নামের কুকুর, তার বুকে ব্যথা হলো কেন? এটা আমাদের ভাবা দরকার আছে না? এরা কারা? এরা কারা? এরা বলে এরা মুসলিম সেজে, এরা মূলত বিজেপিকে মারলে দিদির পিঠে দাগ ওঠে, সেই চমক ভাই টাইপের। এই পর্যন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে। আমাদের লড়াই আলাদা ছিল। তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না? হবে না? আমি মারছি বিজেপিকে আর দাগ উঠছে দিদির পিঠে। আমি লড়াই করছি ওয়াকফ বাঁচাবো, বিজেপির কালা কানুন মানছি না, বিজেপির কালা কানুন মানছি না। আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না। এ বলেছে না? বলে না? বলেছে না? বলে না? তাহলে এই কথা প্রমাণ কি করছে? মমতা বিজেপি না বিজেপি নয়? হাত তুলে সাক্ষী দেন। বিজেপি না বিজেপি নয়? হাত লম্বা করে তোলে। পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন? কেন বাকি থাকলে গাদ্দারকে চিনা দরকার। ঝগড়া পছন্দ আমরা করি না, কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না? নয়? হাত নামান। যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন, আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম, তাহলে কেন ওই মুনাফেক, ওই শয়তান, এই আমাদের এই ভাইটাকে দেখুন না, এই মাথায় টুপি, মুখে দাড়ি দিয়ে, গোল জামা পরা বেচারি নবীর সুন্নতে, ওই এসছে কি জন্যে? হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসছে। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা হবে, ইসলামের বিরুদ্ধে কথা হবে। কোন মুসলমানের বেটা যদি চুপ থাকে, ওর মধ্যে ঈমান নেই, ওকে প্রতিবাদ করতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, আজ কিছু মোল্লা মৌলী সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক খেয়ে তারা রাসূলুল্লাহর হয়ে কথা বলে না, ইসলামের হয়ে কথা বলে না, কোরআনের হয়ে কথা বলে না, তারা দালালি করে শাসকদের পা চেটে। এমন মোল্লা মৌলী সাহেব আছে না নাই? বলুন, আছে না নাই? আজকে তাই বলতে বাধ্য হচ্ছি, আজকে অর্জুন সিং কত বড় একটা কথা বলেছে আপনারা জানেন তো? কি বলেছে? ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়, ভালো কাজ। ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয়। বলো মুসলমান, এটা তোমার ধর্মকে আঘাত দিল না? দিল না? তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো, ইসলামকে কবুল করেছো, তাহলে তোমাদের কি ধর্ম রেপ করা কি ভালো কাজ বলেছে? এই জোরে বলো, জিজ্ঞেস করছি, জোরে বলো। এখানে কে কি দল করে না করে তার ব্যাপার। আজকে যখন কোন জায়গায় 4টে মুসলমান রেপ করবে দুর্গাপুরে, তখন বিজেপির শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে। কেন মুসলমান রেপ করেছে বলবি? তুই তো বলবি টিএমসি রেপ করেছে। কেন? তারা তো টিএমসির লোক, তারা মুসলমান নয়, তারা তো মুসলমান নয়। মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না, রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না। তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো। তাহলে তোরা আজকে রাজনীতির স্বার্থে বারবার ইসলামকে আঘাত করবি কেন? তোরা তো বলতে পারতিস টিএমসির লোক রেপ করেছে, তা বলবে না, অমনি বলছে মুসলমান রেপ করেছে। তাহলে আমাদেরকে বারবার বদনামের ভাগ নিতে হচ্ছে না? হয় রে? আজকে 4-5টা কলঙ্ক জাতের মধ্যে সেজে মুনাফিকি করে, বেঈমানি করে, ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে। এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? আজ আমি বলতে বাধ্য হচ্ছি, এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে। এরা রাজনীতির নামে কি করছে? জোরে বলুন, জোরে বলুন। ইসলামকে মিটাতে লেগেছে। এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি, তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে